কানাডায় গমনেচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের জন্য আবারও দুঃসংবাদ। চলতি বছরও বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ লাগাম টানার পরিকল্পনা গ্রহণ করছে দেশটির সরকার। প্রতিবেদনের মতে, আবাসন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য পরিষেবার ওপর চাপ কমানোর চেষ্টা করছে কানাডা সরকার। তারই অংশ হিসেবে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা হ্রাস করা হবে। শুক্রবার 24 জানুয়ারি কানাডার অভিবাসন বিষয়ক মন্ত্রণালয় এই বিষয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি বছরে 4,37,000 স্টাডি পারমিট জারি করা হবে, যা 2024 সালের তুলনায় 10% কম। কানাডার সাম্প্রতিক বছরগুলোতে জনসংখ্যা বৃদ্ধির ফলে আবাসন সংকট ও তীব্র হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে 2024 সালে আন্তর্জাতিক শিক্ষার্থীর পারমিটের ওপর একটি সীমারেখা টেনে দেয় দেশটি। বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাম্প্রতিক মাসগুলোতে অভিবাসন স্তর হ্রাস করার প্রতিশ্রুতি দিয়েছে। সাম্প্রতিক আনুষ্ঠানিক বিভিন্ন জরিপে দেশটিতে নতুন করে আসার অভিবাসীদের প্রতি জনসমর্থন প্রচুর কমতে দেখা গেছে। অভিবাসনের কারণে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার দেশটিতে স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতে বিভিন্ন পরিষেবায় ব্যাপক চাপ তৈরি এবং আবাসন ব্যয় লাফিয়ে বাড়ছে। অভিবাসীদের আশ্রয় এবং কাজের সুযোগ দেওয়ার জন্য কানাডায় সুখ্যাতি আছে, কিন্তু আবাসনের ব্যয় বাড়ার কারণে চাপের মুখে পড়ছে দেশটির সরকার।